হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। স্বাগত বাঙালি মেয়ে সায়ন্তীর আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমরা কোথায় গিয়েছিলাম? গেস করো কোথায় যাচ্ছে? গিয়েছিলাম আমরা কানলায়। কানলার ঐতিহ্যময় 4 দিন ব্যাপী সরস্বতী পুজো দেখতে। আমি আর মা গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম প্যান্ডেলের দিকে। তো প্রথমেই এটা দেখো, এটা হচ্ছে স্পুটনিক ক্লাব, একটা আকর্ষণীয় কানলার প্রতিষ্ঠিত সরস্বতী পুজো। তারপরেই আমরা চলে গিয়েছিলাম মায়াজালে। এই প্যান্ডেলটার নাম ছিল মায়াজাল। তো এখান থেকে শুরু করা যাক। দেখো চারিপাশে কী সুন্দরভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, যেটা একই সাথে ঐতিহ্য এবং আধুনিকতার পরিচয় দেয়। ভেতর যদিও খুব একটা ভিড় ছিল না। আপনারা যদি নতুন হন এবং কানলায় ঠাকুর দেখতে যেতে চান, তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা দুপুর থেকে বিকেলের সময়টাকে বেছে নিন। তাতে আপনারা ভালোভাবে সমস্ত প্যান্ডেল দেখে নিতে পারবেন। এই ক্লাবের মাতৃ প্রতিমা কী সুন্দর হাতে পুঁথি এবং কলম নিয়ে বিরাজমান ছিলেন। পরবর্তী আমাদের ডেস্টিনেশন ছিল কানলার আরও একটা ঐতিহ্যময় প্যান্ডেল। তো তাদের মাতৃ প্রতিমাও হাসির ওপর বসেছিল। খুবই সুন্দর মাতৃ প্রতিমা হয়েছিল। যতই আস্তে আস্তে সন্ধে হচ্ছিল, ভিড়টাও আস্তে আস্তে বাড়তে থাকছিল। চারিদিকে লোকের সমাগমও ছিল ব্যাপক। লাইটগুলোও জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবার আমি আপনাদের সাথে স্পুটনিক ক্লাবের ভেতরের অংশটা শেয়ার করব। বাংলার ঐতিহ্যময় কথাগুলিকে তারা যে এত সুন্দরভাবে তুলে এনেছিল, সেটা অভাবনীয় বিষয়। এবং তাদের মাতৃ প্রতিমা তৈরি হয়েছিল লোহা দিয়ে। উত্তরাখণ্ড রাজা কিরণ বর্মার আমরা ভেতরের দিকে যাচ্ছি এবং তাই 300 বছরের প্রাচীন শাস্ত্রীয় এই কথাবলী নৃত্য বিশ্ব দরবারে। এবার আমরা এগিয়ে চলেছি ক্লাব জুবিলি স্টারের দিকে। তাদের এবছরের আকর্ষণের বিষয় ছিল দক্ষিণেশ্বরের রামেশ্বর মন্দির। যেহেতু আমরা আবারও বলছি বিকেলের সময়টাকে বেছে নিয়েছিলাম, তো ভিড় কিছুটা হলেও কম ছিল। আমাদের পরবর্তী প্রতিমা যেটা আমরা দর্শন করতে গিয়েছিলাম, সেটা পুরোটাই বাঁশের তৈরি ছিল। সেখানে লিখে দেওয়া ছিল প্রতিমাটি পুরোটিই বাঁশের নির্মিত। তারপরে আমরা চলে গিয়েছিলাম পরিচালনায় এবছরের বিশেষ আকর্ষণ কানলার বিশিষ্ট পুজোগুলোর মধ্যে একটি, যেখানে চারিপাশে মেলাও বসেছিল। সেখানে কিনা ছিল না, হাতের তৈরি জিনিস থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন চড়ার জিনিস এবং এই বন্দুক ফাটানোর খেলাটিও। বিষ্ণুজির 4টি ধামের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির। তো এই প্যান্ডেলটির ভেতরের দিকে প্রবেশ করছিলাম। এই প্যান্ডেলটিতে ভিড়টা যথেষ্টই ছিল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা প্যান্ডেলের ওপরে বিরাজমান করছিল। প্যান্ডেলের প্রত্যেকটি জায়গাতেই জগন্নাথ মন্দিরের ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাঁশের তৈরি এই হাতের কাজগুলো আমার বিশেষভাবে খুব ভালো লাগছিল, যেহেতু হাতের কাজ আমি খুবই পছন্দ করি। এখানে ছুরি আসবে, ও পাশ থেকে আসবে। কোথায় গেল বৌদি? আসো। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল তবু মনে রেখো বলে কানলার এই প্যান্ডেলটি, যেটি আমার ব্যক্তিগতভাবে সবথেকে ভালো লেগেছিল। এটা ছিল বালিকা সমিতির মা সরস্বতী। তারপরে আমরা আরও একটা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছিলাম। এই প্যান্ডেলটির সাজসজ্জা খুবই সুন্দর ছিল, বিশেষ করে এই প্যান্ডেলের নৈপুণ্যতাপূর্ণ হাতের কাজ। হেঁটে হেঁটে ঘুরছি। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরও আমার ছোট ছোট মিনি ব্লগে। বাই বাই।